জানতে গেলে আমি তো এটা অনেক দিক দিয়ে শুনি যে প্রচুর ব্যবসা হইতেছে, আমি এটার প্রতি খুব একটা মন দিছি না। ওরা আমার ছেলে 100 মুরগি এনে আমার ঘরে ফালছিল, একটা গর্ভবতী ছিল, ঘরে ফালছে। 100 মুরগি থেকে আমার 10,000 টাকা ব্যবসা হয়েছে। পরে এটা করছি, পরে আলহামদুলিল্লাহ আমার প্রথম চান্সে আমার 2 লক্ষ টাকা ব্যবসা হয়েছে। দর্শক, আমরা দাঁড়িয়ে আছি এখন গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার সিংহশ্রী ইউনিয়ন বারোককিয়া গ্রামের পাশে। এখানে আমরা চেষ্টা করব একজন সফল খামারি, সকল পোলট্রি খামারির সাথে কথা বলার চেষ্টা করব। আমরা এখন এসেছি তার পোলট্রির পাশে এবং বাড়ির পাশে, চেষ্টা করব ওনার সাথে কথা বলার জন্য। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যেখানে অনেক চেষ্টা করছেন এই জনবহুল এই দেশটাকে জনসম্পদে রূপান্তর করার জন্য, সেই লক্ষ্যে আমাদের সিংহশ্রী ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য জনাব নজরুল ইসলাম সাহেব, উনি ওনার নিজের এবং অক্লান্ত পরিশ্রমের ফলপ্রসূ হিসাবে পোলট্রি ব্যবসার সফলতা সম্বন্ধে ওনার কাছ থেকে আজকে জানবো এবং তার দীর্ঘ অভিজ্ঞতা সম্বন্ধে সফল পোলট্রি ব্যবসার তার কাছ থেকে কিছু পরামর্শ নেওয়ার আমরা চেষ্টা করব, তার কাছ থেকে কিছু তথ্য নেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ ভালো রাখছি। আমরা আসলাম আজকে আপনার পোলট্রি খামারে। আমরা জানবো আপনার কাছ থেকে আপনি কতদিন যাবত পোলট্রি ব্যবসাটা শুরু করছেন এবং এটার সফলতা সম্বন্ধে আপনি একটু বলবেন আমাদের। জানতে গেলে আমি তো এটা অনেক দিক দিয়ে শুনি যে প্রচুর ব্যবসা হইতেছে, আমি এটার প্রতি খুব একটা মন দিছি না। ওরা আমার ছেলে 100 মুরগি এনে আমার ঘরে ফালছিল, একটা গর্ভবতী ছিল, ঘরে ফালছে। 100 মুরগি থেকে আমার 10,000 টাকা ব্যবসা হয়েছে। ব্যবসা হওয়ার সাথে সাথে আমি এই পোলট্রিটা একটা প্রতি জায়গায় আছি, এটারে আমি একটা গোয়ালি আছি গরুর এনে, এটা উড়াইয়া এদিকে নিছি গা। পরে এটা এদিকে পাশে যে গর্তটা দেখেন, এই গর্তর মধ্যে আমি মারি উড়াইয়া আমি এই জায়গাটা প্রতি হিসাবে কিচ্ছু বইতো না। এই বছরে একটা উড়ি গাছ, লাউ গাছ লাগাইলো, এটা কলা গাছ লাগাইলো, বড় গাছ হইয়া পরে পড়ে যেত। পরে এটা করছি, পরে আলহামদুলিল্লাহ আমার প্রথম চান্সে আমার 2 লক্ষ টাকা ব্যবসা হয়েছে। পরে এইভাবে হইতে হয়েছে আমার একবার শুধু 3,01,000 টাকা লস গেছে। এটা হলো কি যে অসুখ হয়েছে ধরতেছি না, বিভিন্ন জায়গায় গাজীপুর, কাপাসিয়া, বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতে যায়, মুরগিটা বিক্রি করি নাই। 45-46 দিনের মুরগি হয়েছে। পরে এই প্রতিদিন 20টা 50টা 100 200 300 মরতে মরতে প্রায় আমার 3,01,000 টাকা লস হয়েছিল। এরপরে আমার আর এমন ধরনের কোনো দোষ হয় নাই। আমার আলহামদুলিল্লাহ প্রতি কম নিম্নে হইলেও 20-50 হাজার টাকা লাভ থাকে আমার। এই 28 এটা হলো আমরা বলে পাকিস্তানি কক, আরও জাত আছে। এটার একটা কয়লার কক, এটা 40 দিনে 45 দিনে কেজি হয়ে যায়। আর এইগুলি 50, 55, 60 দিন পালা লাগে, এই হারি সুবিধা। আর এই যে কয়লার আছে, এটার মধ্যে হাইব্রিড আছে, সুপার হাইব্রিড আছে, আবার অনেক ধরনের আছে। তো এইটা হইলে 40 দিনে যারা 12, এটার দামটা কম পাওয়া যায়। এটা একটু বেশি দিন হইলেও এটা একটু দামটা একটু বেশি পাওয়া যায়। তবে এটার হইলো প্রথম তার আমরা আনার পরেই এটা তো একটা রাউন্ড করি, রাউন্ড করে মধ্যে রাখি। 5 দিন পরে ভ্যাকসিন দেন। ভ্যাকসিনটি সঠিকভাবে দিলে তেমন একটা রোগের প্রভাব হয় না। যদি ভ্যাকসিনটা সঠিকভাবে না দেওয়া হয়, ভ্যাকসিনটা যদি ভালো কোম্পানি না থাকে, তাহলে মুরগির রোগ বালাই বেশি দেখা দেয়। মহামারী সৃষ্টি হয়ে গেলে এটা আমরা গাজীপুর যাই, ওই জাঙ্গর হারুন আছে, হারুনের থেকে আনি। একবার মহামারী আরম্ভ হয়ে গেলে এটা রক্ষা করা খুব অসম্ভব। কিন্তু মনে করো এটা দেখা দিলেও একটা 2টা মুরগি মরলে এটা নিয়ে ডাক্তারের কাছে না, কারণ লাগে কি অসুবিধা কি সুবিধা এটা দেহ লাগে। এই উপজেলা কৃষি অফিস থেকে কোনো সাহায্য সহযোগিতা এখন পর্যন্ত কি পেয়েছেন? উপজেলা আসলেও তারা ওই রকম একটা দেয় না, মন দেয় না। আমার যে অসুখটা হয়েছিল, সরকারি ডাক্তার গেছি, গাজীপুর গেছি, ওই যে কাপাসিয়া গেছি, অনেক জায়গায় রাজেন্দ্রপুর গেছি, কিন্তু আমার কোনোটাই রক্ষা হইল না। পরে শেষ অল্প কয়টা আসিন, পরে বেচ চালাইছি। এটা দিলে তো সরকার তো আমরা না, আমি প্রথম মানুষের উপজেলার ইয়ার থেকে ভ্যাকসিন এনে খাওয়াইছি। উপজেলার ভ্যাকসিন পয়সা কম রাইট, কিন্তু তারা মানসম্মত রাখে না, সঠিক পরিচর্যা হয়তো করে না। হেনতে আইন না আরও যারা আনছে সেসব খামারিগুলো আরও নষ্ট হয়েছে। তারা সরকার যদি এটার প্রতি একটা নজর দেওয়া, এটার প্রতি ফ্রিজ বা এটা কীভাবে রাখুন লাগে, এভাবে রাখলে কত ঘন্টা পরে এটার মেয়াদ থাকে, কয়টা পর্যন্ত থাকে না,
এটা তো আমরা একটা আনতে অবশ্যই আনে দেওয়ার পরে আমরা যে আনতে আনি এটা আবার তারা এমন সেফভাবে দেওয়ান লাগে, ফ্লাক্স লয়ে যেমন লাগে, আর হেন গেলে করলে এমনি দেওয়া দেয়, এটা সেটা এরকম হারি উপজেলার এরা তারা সঠিকভাবে একটা আলোচনা বা পর্যায় করে যদি তারা এইভাবে করতো তাহলে আমরা সাশ্রয় পাইতাম। মনে করেন এটা দোকানে আনে, দোকান থেকে তারা একটা লাভ করে, এখান থেকে লাভ করে আমরা একটা বেশি পয়সা আনি, আবার আমরা এটা একটা খরচ করি, আঙ্গর খরচটা বেশি হয়ে যায়, আঙ্গর লাভবানটা কম হয়। যদি আমরা সরকার থেকে এই সরকার যেমন উপজেলা পশু সম্পদ আছে ওইখান থেকে যদি আমরা এটা একটা সাহায্য পাইতাম, এটা থেকে আমরা ভালো পাইতাম, তাহলে আমরা এটা থেকে আমরা অনেক সাশ্রয় পাইলাম বলে, অনেক 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 উপকার পাইলাম বলে, এই হলো আমার বড় কথা। প্রাতিক ট্রেনিং নিয়েছি বলতে গেলে এমন আমরা সপ্তাহ 15 দিন 3 দিন 1 দিন আঙ্গর ওই যে ফিড কোম্পানি আছে, এই ফিড কোম্পানির থেকে আঙ্গর একটা কীভাবে মুরগিটা কত দিনে কী করুন লাগবো, মুরগিটা কী অবস্থা থাকলে কী রোগ হয় বা কিংবা জুমদা থাকলে কি হয়, এই ধরনের একটু স্বাভাবিক তারা একটা ধারণা দেয় বা আমরা ধারণা পাইছি, এখান থেকে আমরা অনেক 2800 মুরগি আছে, 2800 তুলছি, অনেক মৃত্যু কিছু তো হয়েছে, তো আমরা 2800 হিসাবই করাম, অনেক গাড়ি যেগুলো উড়াই দেই এই সময় জানবো কয়টা আছে কয়টা মরছি, তখনই আমরা হিসাব পাইম। আজকাল বয়স 51 দিন না 52 দিন। আমি আল্লাহ বাঁচাইলে আগামী বৃহস্পতিবারে বেচালাম, বুধ বৃহস্পতিবারে 2 দিন, এই 2 দিনের ভিতরে 550-750 দিন হয়ে যাবে। বা এটা মুরগিটা হইলো অন্য জাতের, যদি হাইব্রিডের বড় জাতের হইতো তাহলে 50-52 দিনই বেচালাম। এই জন্য মাঝে মধ্যে আছে, ওই যে যেমন গাড়ি ঘুরতেছে, ওই যে একটা ঘুরতেছে, এই যে কালোটা এটা 400 ছাউ দিছে বলে অন্য ইয়াতে না। বাজার তো একবারে কম, বাজার তো এইটার প্রতি সরকারও কোনো মন দেয় না, কারণ আমরা মুরগির বা একদিনের বাচ্চা আমরা কিনি 850, 550, 750 টাকা। এই মুরগিটা তো যে আমরা সরকার এবং একটা পদক্ষেপ উপজেলার মধ্যে একটা ভালো জাতের কইরা করতো, তাহলে আমরা এর থেকে সাবান তালি সস্তা পাইলাম বলে। আবার মনে করেন যে ভ্যাকসিনের কথা কইতেছি, এইটা এরকম হইলে যদি তারা একটা ডাক্তার পরিচর্যা করতো, দেখতো আম করতো, এন প্রায় আমিও আবার এই ফিডের ব্যবসা করি, আমরা 5 জনে প্রায় আমার 2.5 কোটি 3 কোটি টাকার মতন ইনভেস্ট করা, আমরা মানুষের দেই, খাবার দেই, ওষুধ দিই, বাচ্চা দিই, কিন্তু আমার বাসায় গোয়ালন্দ থেকে আইনা পরে এইগুলি দেউন লাগে, পরে এন একটা ব্যবসা খামারিরা তেমন উন্নতি করতে মানে লাভবান হইতে পারে না। ওই যে আমরাই অনেক পয়সা নিয়ে নাই, এটা যদি সরকার থেকে অনেক কিছু হইতো তাহলে আলহামদুলিল্লাহ ভালো হইতো। আমরা জানি যে কাকা আপনি সহ আরো 3-4 আপনার সাথে আছে, আপনারা এলাকার 5 জন আপনারা মোট, তার মধ্যে আপনি একজন, আপনারা যে এলাকার মধ্যে যে ব্যবসা করতেছেন এটা বেকারত্ব দূর করে একটা বিরাট একটা ব্যাপার, এটা বললে হয় না। মনে করো আমরা এই এলাকার থেকে আগে মানুষ টেহাবার হইতো না, ওখানে যারা মনে করো কিচ্ছুই নাই তারা এই যে ঘর বাড়ি করে লাগছে, যেমন ওই যে হাদিউল ইসলাম এক ছেলে গরিব মানুষ, হ্যাঁ আল্লাহ বাসাইলে করে টিন শেড কইরা সুন্দর ঘর করে আলছে, তার প্রতি আল্লাহ ভাগ্য হইলো বড় জিনিস, প্রতি আর সময় অনেক টাকা তার আয় হয়, আয় হইতেছে। তারা যদি আমরা তো অবশ্যই দিই, আসলে পরামর্শ দিই, কিন্তু আবার মনে করো ভালো করবো, কিন্তু এটা দর্শকদের উদ্দেশ্য হলো যে প্রথম থেকে ওই মুরগির যে পরিচর্যা না থুইয়া কোনো ফিল যেমন দিত না, এই সারাদিনের মধ্যে 3-4 খাওয়ান দেওয়া লাগবো, আবার খাওয়ান দেওয়া তুমি থুইয়া গেলা খা, এটা হইতো না। কোন মুরগিটা কি অবস্থা আছে, কোন পায়খানাটা কি মন দিতেছে, কোন পায়খানাটা কোন অবস্থা আছে, আমরা আবার বইলা দিই যে নীল দিলে এরকম পায়খানা, খয়েরি দিলে এই অসুখ, খয়েরি দিলে হে অসুখ, এটা কইলে আবার ডাক্তাররা এই ধরনের অসুখ দেয়। এটার প্রতি যত্ন দিলে এবং এটার প্রতি নজর দিলে আলহামদুলিল্লাহ এটা একটা মানুষ সফল হওয়া অসম্ভবের কিছু না, সম্ভবই সব কিছু। ওই যে একটা করছি, ওই পাশে করছি, আরেকটা করাম আমারটাই আমার ওই যে পাশে এটা করলাম হলো পয়সার কিছু অভাব, এটা বাড়ি না তেমন লাগবো, এটা পুরান ঘর কিনে আনছিলাম 60,000 টাকা, এটা দিলে আবার হেটাতে সাবাই না, এটা আনলাম বলে এটাতে দিলাম বলে, কিন্তু আমি আর্থিকও কিছু অভাব অনটন বুঝছি, কারণ বিভিন্ন খাদে আমার পয়সা দিকে গেছে গা, যার ফলে যা এটা করতেছি দিয়ে সামনে করাম, এইটা আরেকটা করছি। আমি তো আবার অনেক জায়গায় যে টেহ আছে, অনেক মানুষের পোলট্রির জায়গা দিছি, পোলট্রি ঘর করার লাগিয়ে দিছি, তারা করে আমার ভাড়া দেয়, তারাও লাভবান। এই হালুয়া ঘাট এদিক থেকে মানুষ করতেছে অনেকটা ব্যবসা। আপনার ধন্যবাদ কাকা, অসংখ্য ধন্যবাদ, আপনি যে সময় দিচ্ছেন আমগরে এই জন্য ধন্যবাদ। আপনি
যে করতেছেন এর জন্য আমিও ধন্যবাদ জানাই যে এগুলি সরকারের দ্বারে কাছে গেলে বা কর্ণধার যারা আছে তারা যদি এটার প্রতি একটা খেয়াল হওয়া যায় না। যেমন আমাদের এমপি সাহেব আছে, ওনারা যদি মনে করে মাঝে মধ্যে একটা টিম বানায় যে কোন খামারি কী অবস্থা আছে, কী আছে, তারপর কী সুবিধা অসুবিধা, এটা যদি তারা পরিচালনা করে, এমপি সাহেব এটার প্রতি একটু নজর দেয়, তো আমাদের এলাকায় যে নয়নগর, বড়গাইকা, সিংহশ্রী এই হিসাবে অনেক উন্নত হইল ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমরা জানতে পারলাম একজন ব্যবসায়ী, পোলট্রি ব্যবসায়ী, যিনি দীর্ঘদিন এককভাবে এবং ওনারা আরও 4-5 জন আছেন একত্রিতভাবে এই পোলট্রি খামারে ব্যবসা করছেন এবং সফল ব্যবসায়ী আমরা ধরতে পারি অত্র এলাকার মধ্যে। উনি যতবার মুরগি লালন পালনের জন্য ক্রয় করেছেন, আল্লাহর মতো উনি ভালো সুফল পেয়েছেন এবং যারা নতুন খামারি আছে তাদেরকে পরামর্শ হিসেবে উনি এতটুকুই বলছেন যে এটা সঠিক পরিচর্যা এবং সঠিক রোগ নির্ণয়ের মাধ্যমে যদি কেউ করতে পারে উনি অবশ্যই লাভবান হবেন। ধন্যবাদ।